এতিম, অনেক বিধবা কিসের উপর? দানের উপর চলতেছে। তো দান একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে আপনার দান আপনাকে জান্নাত দিবে, আর কারো কিছু রুটি রুজি হবে, বুঝেন না মনে হয়? দান করলেন আপনি, তার বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিবে? জান্নাত। কারো খাওয়া মিললো, কি মিললো? থাকা মিললো, ঠিক না? থাকার জায়গাটা কি মিললো। দান আপনার, সুবিধা হলো গরিব মিসকিনের, কিন্তু বিনিময়ে আল্লাহ কি দিবে? আপনাকে জান্নাত দিবেন। দানের অনেকগুলি পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে, দান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্যই করতে হবে। এক নম্বর পয়েন্ট মনে থাকবে এটা। শুধুমাত্র কার খুশির জন্য? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করতে হবে। কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য দান করা যাবে না। কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য দান করা যাবে না। অথবা আপনি এখানে 1 লক্ষ টাকা দান করলে গ্রামবাসী খুব ভালো বলবে, অনেক সময় হয় না এটা না, এই জন্য দান করা কি। অথবা আমি এত কোটি টাকার মালিক, দান না করলে মানুষ কি বলবে? মানুষ এত টাকা আল্লাহ আমাকে দিয়েছে, বিদেশ থাকি, ব্যবসা বাণিজ্য খুব বেশি, এখন আমি এখানে দান না করলে লজ্জায় মুখ কই দেখাবো, আছে না? না, এমন কোনো ব্যাপার নেই। দান শুধুমাত্র কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য। পবিত্র কোরআনের সূরা ইনসান দাহার বলা হয়, আয়াত নম্বর 8 এবং 9 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর ভালোবাসার কারণে, কার ভালোবাসার কারণে? শুধুমাত্র আল্লাহর ভালোবাসার কারণেই তারা ব্যয় করে ইয়াতিমকে, মিসকিনকে, বন্দীকে। কেন দান করে? ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা ব্যয় করে। কার সন্তুষ্টি? এখানে আরেকটু আয়াত বাকি আছে। আল্লাহ বলেছে, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা কোনো বিনিময় চায় না। কি চায় না? দান যে করছে কোনো বিনিময় চায় না। আবার কৃতজ্ঞতাও কি? কৃতজ্ঞতা বুঝতে পারছেন নি? দানবীর লিখবে আমার নামে, কি লিখবে? বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহকে লা নুরিদু মিনকুম জাযাআন, তারা যে আল্লাহর খুশির জন্য দান করে, বিনিময় তারা কি চায় না? কিছুই চায় না। মানে কোনো পুরস্কার চায় না, আবার শুকরিয়া, কৃতজ্ঞতা এটাও কি চায় না। কিন্তু আমরা এটা চাই, চাই না? এত টাকা দিলাম, তারা আমার নামটাও বলে নাই, বলেনি আমরা? হ্যাঁ, এত লক্ষ টাকা দিলাম, তারা আমার নামটাও কি লেখে নাই, একটু দানবীর আমাকে কি বলে নাই। যারা নেককার, তারা আল্লাহর ভালোবাসায় দান করবে, তারা কোনো বিনিময় তারা কি চাইবে না, কৃতজ্ঞতাও তারা কি চাইবে না। মূল ফল প্রতিদান কে দিবেন? একটা হাদিস আছে, আমরা জানি, লম্বা হাদিস, দানবীরকে দিয়ে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। মনে আছে এটা? 3 জন লোকের মধ্যে একজন আছে কি দানবীর। আল্লাহি, এমন কোন স্থান নাই যেখানে আমি দান করি নাই। বলছে, হ্যাঁ তা অবশ্যই, তুমি অবশ্যই দান করেছ, তবে তোমাকে মানুষ দানবীর বলবে। কি বলবে? এই জন্য দেখেন, দানবীরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন কেন? ইখলাসের কারণে। কিসের কারণে? ইখলাসের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অত্র সংক্ষিপ্ত বিবরণে আমরা বুঝলাম, দান করতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে, অন্য কোনো উদ্দেশ্য তিল পরিমাণ আশা কি যাবে না। বুঝলেন নাই? আমি দান করলে আমাকে মসজিদের ফদ দিয়ে দিবে, কি দিবে? সভাপতি বানাবে না। আছে না এরকম? অনেকের 4-5 ছেলে বিদেশ, তো সবগুলা টাকা দেয়, এই জন্য তার বাপকে কি বানাইছে? সভাপতি। লোভ না থাকলে নেকি হবে, লোভ থাকলে নেকি হবে না। বুঝলেন না কথা? মানুষ বানিয়েছে, সমস্যা নেই, তার মধ্যে এটা ছিল না, তাহলে কোনো সমস্যা কি হবে না। তো প্রথম পয়েন্ট আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, দান একমাত্র আল্লাহর জন্যই করব ইনশাআল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, দান খুব দ্রুত করতে হবে। দ্রুত বুঝেন নাই? দেরি করা যাবে না। কচু পাতায় ফানি যেমন থাকে না, মানুষের ধন সম্পদ তার কাছে চিরস্থায়ী কি থাকেন না। আজকে আছে, কালকে আবার কি চলে যাবে। সত্য না মিথ্যা? এটা পবিত্র কোরআনে সূরা বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি, ইনকাম দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো। রুজি অনুপাতে ইনকাম। কি অনুপাতে? কারো 1 লক্ষ টাকা ইনকাম, সে ওই অনুপাতে দান করবে। কারো 20,000 টাকা ইনকাম, সে ওই অনুপাতে কি দান করবে। দেখবেন মসজিদের বাক্সায় সবাই 5 টাকা দেয়। কয় টাকা দেয়? কোটিপতি যেই, ফকিরও কি
অনেক ক্ষেত্রে দেখা যায় এটা। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে কি করো। সবার রুজি কি সমান নেই? এখানে আল্লাহ তো সবাইকে বলেছেন, আমি মানে তোমাদেরকে যার যেই রুজি তার দানও কি ওরকম। দেখেন ইসলাম কত সুন্দর, আপনি দান করতে কিন্তু বাধ্য না। 1,00,000 টাকা দান করতে আপনি কি না বাধ্য না, রুজি যা ব্যয় কি। তো আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, ওই দিন আসার পূর্বে দান করো যেই দিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না। ক্রয় বিক্রয় থাকবে না কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন থাকবে না ক্রয় বিক্রয়? লেনদেন থাকবে না, আদান প্রদান থাকবে না। আচ্ছা, আমার কিয়ামত কিন্তু আমার মৃত্যু, বুঝলেন না কথা? মানে আমার যেদিন মৃত্যু চলে আসবে ওই দিন আমার ক্রয় বিক্রয় কি শেষ, এটা তো বুঝতে পারছি। এটা ক্রয় বিক্রয় থাকবে, তবে আমার কি থাকবে না। তো বলছে আমি তোমাকে যে রুজি দিয়েছি তা থেকে তুমি ব্যয় করো তোমার ওই দিন আসার পূর্বে, যেই দিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না। আচ্ছা, ক্রয় বিক্রয় কোন দিন বন্ধ হবে গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? তো যেহেতু গ্যারান্টি নাই এখন করতে হবে দান। মনে হয় বুঝেন নাই, যেহেতু কি নাই এখন হয়তো বন্ধ হবে, এখন দান করতে হবে। পকেটে যা আছে ওই অনুপাতে কি, বুঝেন নাই? আপনি নিয়ত করে বসে আছেন, না এখন দান করবো না, আল্লাহ যেদিন বিদেশ নিব ওই দিন 5 লাখ টাকা দিব, আপনি ওই আশায় বসে আছেন, হবে নাকি এটা? আজকে 5 টাকা আছে 5 টাকা দেন। অনেকে দেখবেন দান করেন না, ওই বড় অ্যামাউন্টের আশায় বসে আছে, বাস দান করে হয় নাই। এরকম করতে করতে দানে কি না। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, ওই দিন আসার পূর্বেই যেই দিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না। ওয়ালা খুল্লাহ, কোনো বন্ধুত্ব থাকবে না। মানে বন্ধুত্ব কি কেটে যাবে। বন্ধুত্ব বুঝেন নাই? মারা গেলে বন্ধুত্ব থাকবে, সব কেটে যাবে। ওয়ালা শাফাআহ, এবং কোনো সুপারিশকারীও থাকবে না। এটা হাসরের দিনকে বোঝানো হচ্ছে। তাহলে বন্ধুত্ব শেষ হয়ে যাবে আমার মৃত্যু আসলে, ঠিক না? ক্রয় বিক্রয় শেষ হয়ে যাবে আমার মৃত্যু আসলে, সুপারিশ পাবো না মৃত্যু মানে হাসরের দিনে। তো ওই দিন আসার পূর্বে দান করতে হবে, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত দান করতে হবে। যা আছে তা, সারাদিন কাজ করে 1,000 টাকা ইনকাম করছেন, 50 টাকা কি দান করে দেন, বুঝলেন না কথা? আমাদের সমাজে কিছু লোক আছে ফিতরা দেয়, মানে আত্মীয় স্বজনকে। তো কেউ কিছু চাইতে আসলে রমজানে আসেন, বেচারা ক্ষুধার্ত, এখন আমি ডেট দিলাম কবে, রমজানে, আছে না? কেন ভাই আজকে আসছেন 1 কেজি চাউল দিয়ে দেন। অনেকে ফিতরা মানে ফিতরা দিয়ে আত্মীয় বিদায় করবে, আছে না কিছু লোক, মানে ফিতরা দিয়ে কি আত্মীয় বিদায় করেন। এখন সে আসছে 5 টাকা আছে 5 টাকা দেন, বুঝলেন না? আমার 10 টাকা তৌফিক 10 টাকা দেন। আপনি ডেট দিয়েছেন কবে, রমজানে, বেচারা অসুস্থ কবে, আজকে। কোরআন কি এটা বলেছে? ওই দিন আসার আগেই দান করো, যেই দিন ক্রয় বিক্রয় থাকবে না, বন্ধুত্ব থাকবে না, সুপারিশকারীও থাকবে না। তো আল্লাহ যেন আমাদেরকে এই পয়েন্টটা দ্রুত আজকেই এখনই দান করার তৌফিক দান করেন বলি আমিন। দান করতে হবে সর্বদা, দান করতে হবে কি সর্বদা দান করতে হবে। দান আর একটা পয়েন্ট হচ্ছে, দান করতে হবে আপনাকে উত্তম বস্তু। কোন বস্তু উত্তম, বুঝতে পারছেন? আমাদের মুরব্বীরা জানবে, আগের দিনে মাদ্রাসা যখন গ্রামে হতো, টিনের মানে মাদ্রাসা ছিল বাঁশের, তো বাঁশ কালেকশন করতো নাকি মুরব্বী? তো অনেকে দান করতো যে বাঁশের আগা নাই, কি নাই, বুঝলেন নাই? আমার কাছে অসল, ওটা কি মনে আছে? এটা আপনাদের মুরব্বীদের মনে আছে 100%। তো মাদ্রাসায় আমিও কালেকশন করছি, এর জন্য আমি ওটার মানে মনে আছে আমার। অথবা যেই বাঁশ একেবারে মুড়ার মধ্যে মানে বের করা কষ্ট, বাস দিয়ে দিলাম।